দীর্ঘদিন বন্ধ থাকার পর ম্যানুয়ালি চলে যোগসু নির্বাচনের ভোট গ্রহণের পর আবার গণনা শুরু হয় মেশিনে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছেন সহকর্মী শেখর আজাদ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। শেখর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোগসু নির্বাচনে বর্তমানে কি খবর আছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত আমাদের। যক্ষু নির্বাচনের ফলাফল গণনা এবং প্রকাশ দুটোই চলছে একসাথে। আমরা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে আছি। এই পর্যন্ত 14টা কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে শীর্ষ যে 3 পদের খবর আমি জানাতে চাই। শীর্ষ 3 পদ ভিপি পদপ্রার্থী, তিনি শিবির ছাত্রদল সমর্থিত যে প্যানেলের যে রাকিব, একেএম রাকিব, সে ছাত্রদল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের রিয়াজ থেকে প্রায় 300 ভোটে এগিয়ে আছে। শুধুমাত্র ভিপিতে ছাত্রদল সমর্থিত প্যানেল। আপনারা জানেন যে ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি করা হয়েছে, এটি ছাত্রদল এবং পাশাপাশি ছাত্র অধিকার পরিষদ এবং সাধারণ ছাত্রের সমন্বয়ে যে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান যে প্যানেল ঘোষণা করা হয়েছে, সেই প্যানেল থেকে ছাত্র অধিকার পরিষদের যে রাকিব, সে আসলে ভিপি এই পর্যন্ত যে 14টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে, সেই ঘোষণায় রাকিব 300 ভোটে এগিয়ে আছে তার পার্শ্ববর্তী যে প্রতিদ্বন্দ্বী থেকে। এবং আর অন্যান্য যে পদগুলো, যেমন জিএস, এজিএস, এগুলোতে শিবির সমর্থিত প্যানেলে, যেমন জিএস পদপ্রার্থী যে শিবির সমর্থিত প্যানেলের আলিম, সে প্রায় 800 ভোটে অন্যান্য তার পার্শ্ববর্তী যে প্রতিদ্বন্দ্বী তার থেকে এগিয়ে আছে। এবং পাশাপাশি এজিএসেও আমরা দেখেছি শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেল যে ছাত্র দল সমর্থিত যে প্যানেল থেকে প্রায় 200 ভোটে এগিয়ে আছে। এরকম ভোটের ব্যবধান আছে এবং এটা খুবই দ্রুত পরিবর্তনও হচ্ছে। কারণ আমরা যেমন 8টি কেন্দ্র পর্যন্ত কিন্তু জানিয়েছিলাম শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এগিয়েছিল, কিন্তু পরবর্তীতে এসেই কিন্তু আবার ছাত্রদল সমর্থিত যে রাকিব, সে এগিয়ে গিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে পুরো রেজাল্ট আসলে না আসা পর্যন্ত আসলে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। মাত্র 14টি হয়েছে, এখনও অনেকগুলো বাকি। আপনারা জানেন যে 39টি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হবে। এর মধ্যে 38টি কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং পাশাপাশি হল সংসদ নির্বাচনের জন্য একটি। তো এই সব ফলাফল আসার পরে আসলে পরিপূর্ণ ফলাফলটা পাওয়া যাবে। পাশাপাশি এখানে যে কার্যক্রম, ভোট গণনা এবং পুরো দমে চলছে এবং শিক্ষার্থীরা খুব ধৈর্য সহকারেই, আমরা দেখছি যে যদিও প্রায় 23 ঘন্টা পার হয়েছে ইতিমধ্যে, তারপরেও তারা ধৈর্য সহকারে সুশৃঙ্খলভাবে বসে তারা ফলাফল ঘোষণার জন্য অপেক্ষা করছে। এই ছিল আমার কাছে আকাশ।